আপা কেমন আছেন? দিদি এদিকে আসেন। নমস্কার। সামনে আসেন দিদি, সামনে আসেন। আমরা দিদি আসছি আলমগীর স্যারের পক্ষ থেকে আসছি, যে আমাদের এলাকাবাসী 5 নং ওয়ার্ডের, আমরা ওনার পক্ষ থেকে আসছি আপনাদেরকে সালাম বিনিময়ে। উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন। 12 তারিখে ইলেকশন, এই শওকতুল্লাহ 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন, আপনারা সবাই জানেন। তো আমাদের ঠাকুরগাঁয়ের, আমাদের অহংকারের জায়গা, আমাদের গর্বের জায়গা, বড় মাঠের পাশে আমাদের প্রতিবেশী, উনি ধানের শীষে ভোট করতেছেন। আপনারা সবাই শুনছেন। তো আমাদের এই অঞ্চলে, এই হাজীপাড়ার এইরকম কোনো মানুষ বা এলাকার কোনো সিনিয়র যারা আছে, যে কোনো বিপদ আপদে ওই পরিবারের সহযোগিতা পায়নি কেউ বলতে পারবেন না। কি বলেন? কোনো না কোনোভাবে তারা আমাদের সাথে, এই ঠাকুরগাঁয়ের জনগণের সাথে অতপ্রতভাবে মিশে আছেন। তো আমাদের এটা শান্তির শহর, একটা ভালো শহর। উনি আপনারা জানেন যে এই 5 তারিখের পরে আমাদের যারা সনাতনী ভাই বোনরা আছে, আপনারা যারা আছেন এই এলাকার, আপনাদের কোনো অসুবিধা হয়েছে? কোনো সমস্যা হয়েছে? বিএনপি মানুষরা আপনাদের সাথে ছিল কিনা? আপনাদের বিপদ আপদে পাশে থাকে কিনা? তাহলে আমরা অনেক প্রার্থী দাঁড়িয়েছে, তাদের দ্বারার নির্বাচন করার অধিকার আছে, কিন্তু আমাদের উনি টিভিটা খুললে আমরা কি সারাদিন ওনাকে দেখি না? দেখেন কি না? দিদি কেমন লাগে? ভালো লাগে। যে এই যে 15-20 বছর এই একটি ভোটের জন্য উনি লড়াই করে গেছেন। ওনার এখন 79 থেকে 80 বছর বয়স, জীবনের শেষ প্রান্তে আছেন। তো আমাদের এই অঞ্চলে স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছু করছেন উনি। আমরা মনে করি সামনে এটা ওনার লাস্ট নির্বাচন, উনি বলেছেন ওনার জীবনের শেষ নির্বাচন। তো আমরা আমাদের মহামূল্যবান ভোটটি আমরা দিয়ে আমাদের একটা ঋণ শোধ করতে চাই। উনি যা করছেন, উনি একটা সৎ মানুষ, উনি একজন ভালো মানুষ, একটা ভদ্র মানুষ। যেই যাক তার কাছে কেউ ফিরে আসে না। এবং আমাদের ঠাকুরগাঁয়ে সনাতনী ভাই বোনেরা যারা আছেন, আমি মনে করি ইন্ডিয়ার চেয়েও ভালো আছেন আপনারা এখানে। আপনার টিভি খুললে দেখবেন কলকাতায় গন্ডগোল, সব জায়গায় ভেজাল চলতেছে। কিন্তু আমার দিদিরা কি বলেন, এখানে কি আপনাদের কোনো সংখ্যা আছে? আমাদের এখানে বিএনপির ভাইরা আছে, তারা আপনাদের সহযোগিতা পাশে থাকে না? আপনাদের অনুষ্ঠানে আমরা যাই, আমাদের অনুষ্ঠানে আমরা আসেন। আমাদের রক্ত কাটলে কি লাল নাকি লাল নীল হয়? আমাদের রক্ত এক, আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ। এবং আরও মজার খবর শুনেন, বাংলাদেশে এই শ্মশান ঘাটে পাশে কবরস্থান, তার পাশে শ্মশান ঘাট। এরকম বাংলাদেশে শুধু এক জায়গায় আছে, এটা হলো নারায়ণগঞ্জ আর আমাদের ঠাকুরগাঁয়, যেখানে আমাদের কবর দেওয়া হয়, আপনাদেরও লাশ পোড়ানো হয়, দুইটা একসাথে একটা এইরকমভাবে আমাদের একটা সহ অবস্থান। এবং আপনারা জানেন যে আলমগীর স্যার অত্যন্ত বিনয়ী মানুষ, আপনাদের সাথে তার একটা উঠা বসা আছে। আপনারা চেনেন না তাকে? চেনে তো? সে কেমন মানুষ? তাহলে আমরা সকলে মিলে এই ভালো মানুষটাকে ভোটটা তো একটা আমানত, এটা আমাদের ইসলামেও আছে যে ভোটটা আপনি সৎ মানুষকে দেন। তা উনি কি সৎ মানুষ কিনা আপনারা বলেন? বলা আছে যে সৎ মানুষকে আপনি ভোটটা দেন। উনি একজন সৎ মানুষ, আমরা তাকে আমাদের এই আমানতটা আমরা দিব ইনশাল্লাহ। এবং আমরা ঠাকুরগাঁওবাসী আমরা অনেক ভাগ্যবান যে ওনার মতো একটা মানুষ আমরা ঠাকুরগাঁও পেয়েছি। তাই আপনারা জানেন জীবনের শেষ প্রান্তে উনি আছে, ওনার 80 বছর বয়স। ওনার খুব ইচ্ছা ঠাকুরগাঁও একটা ভালো কিছু ইউনিভার্সিটি, বিমানবন্দর, অনেক কৃষিভিত্তিক উন্নয়ন, এবং মনে করেন যে এগ্রিকালচার ভিত্তিক উন্নয়ন, এবং মনে করেন ইপিজেড করার একটা চিন্তা ভাবনা আছে, অনেক কিছু করার। তা আমাদের ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ চিন্তা করতে হবে, কি ভাই? এবং আরও অন্যান্য যারা দাঁড়াইছে, তাদের বয়স কম, তাদের আরও অনেক সুযোগ আছে। তাহলে আমরা যেহেতু ওনার ওয়ার্ডবাসী, আমরা এই শেষ ভোট ওনার জীবনে, আমরা একটা আমানত কি সবাই ভোটটা দিব? একটু হাত তুলেন, বলেন সবাই, একটু হাত তুলে বলেন ভোটটা দিব তাহলে ভোট এই সবাই নেন, সবাই নেন, এটা ভোট দিব কি সবাই বলেন? ধানের শীষে কে দাঁড়াইছে? আলমগীর স্যার কেমন মানুষ? আপনাদের বাসা কোথায়? আপনারা সবাই ওনাকে চেনেন?
ঠিক আছে নেন আপা। আমার বাবা আর বসে বল। তাহলে আর কোনো বাসা এখানে বাদ আছে দিদি? আমরা সকালবেলা সবাই মিলে আমরা রান্না করব পরে আসে, বলে দিচ্ছি। সকালবেলা আমরা সকলে মিলে আমাদের কেন্দ্র কাছেই আমরা সকালে গিয়ে ফার্স্ট টাইমে ভোটটা দেবো। ভোট কখন শুরু হবে? সকাল 7টা না 7:30? আচ্ছা, যাই হোক, ভোটে সকালে বেলা আমরা 7টায় প্রথমে কেন্দ্রে গিয়ে আমরা ভোটটা দিয়ে তারপরে আসে আমরা বাসায় নাস্তা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের এখানে আমরা সকলে আছি, আপনারা সবার আগে। আমরা সবাই বাংলাদেশি, এই দেশ আমাদের। হ্যাঁ, মহিলা কলেজ আমাদেরকে বলবেন। এই দেশ আপনাদের, এই দেশ আমরা এখানে জন্মগ্রহণ করছি, আমাদের বাপদাদারা এখানে মানুষ হয়েছে, আমাদের কোনো, আমরা যাই সকালবেলা গিয়ে আমরা ধানের শীষে ইনশাল্লাহ ভোট দিব, তারপরে এসে রান্না বান্না। কি দিদি? তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সকালে জি আবার বলেন রান্না বান্না যদি খান আমার বাসায় চলে আসবেন, অসুবিধা নেই। না, বলতেছি যদি কারো সমস্যা হলে আমার বাসায় দরজা খোলা আছে, আপনি চলে আসবেন। তো আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, আমরা কি করব, উনি একটা ভালো মানুষ, উনি একজন ভালো মানুষ, ওনাকে আমরা আমাদের মূল্যবান ভোটটি দিব, যেন উনি সংসদে গেলে একটা ভালো কিছু করতে পারবে এবং বাংলাদেশে একটা বড় দায়িত্বে আসলে আমাদের ভালো কিছু হবে। এবং আপনারা জানেন যে আমাদের যে মন্দির মসজিদ যেগুলো আছে, এগুলোর কাজ উনি আগে থেকেই করেন, সহযোগিতা করেন। যে বড় মসজিদ তৈরি হচ্ছে, মন্দির তৈরি হচ্ছে, মন্দিরের বাউন্ডারি, রং দেওয়া, কালীবাড়ি মসজিদের উন্নয়ন, সব জায়গায় উনি দেখেন। উনি কখনো বৈষম্য করেন না। আমাদের বাবার বসে বল, মনে করবো এটা আমার বাবা। হ্যাঁ, এটা মনে করতে হবে আমাদের। আর আপনারা যাকে ভোটটা দিবেন, তিনি যদি দেখেন সংসদে একটা ভালো জায়গা আছে, নিজের কাছে ভালো লাগবে, তাহলে আমরা সকালে উঠে আমরা প্রথমে গিয়ে আমরা ভোট দিব। আবার দিদি, আমরা পাশের বাড়ি কোন দিদি আছে, দিদিকে আমরা সাথে নিয়ে যাব। পাশের বাড়ি যে দিদি আছে তাকে নিয়ে আমরা দলবদ্ধ, এটা একটা আনন্দ উৎসব মুখর। ঠিক আছে দিদি, আমরা সবাই মিলে যাবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। আমরা আপনাদের ওখানে আমার সাথে দেখা হবে। আমরা সকলে গিয়ে আমরা একটা ধানের শীষে করে ভোট দিব, কি ঠিক আছে? কি দিদি এদিকে আসেন, আমার বাচ্চা থাকে না। কি নাম? কি নাম বাবা? বলো, ভোট দিবা কিসে বলো? বলো। অনেক অনেক সুন্দর আমার বাচ্চাটা। নাও বাবা, নাও। এই যে দেখো, ধরো দিদি, ধরেন। দিদি আপনার এখানে ভোট? আচ্ছা আচ্ছা, বৌমা হবে। আমাদের তাহলে বৌমা, আপনি আমাদেরও বৌমা। হ্যাঁ, তাহলে আপনি হলেন জাতীয় বৌমা। ঠিক আছে, তাহলে আপনার 12 তারিখে আমরা কি সকালে গিয়ে, আর এখানে কারো বাসায় যেতে হবে? আমার এই কাকিমারা আছে, আমি মনে করি এখানে কারো যে আপা আছে, আপনারা সবাই, হ্যাঁ সবাই কথা বলছে। আসলে আমরা আমাদের ঋণটা শোধ করতে চাই। বিশ্বাস করেন, উনি এত ভালো মানুষ। এইরকম একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁয়ে 100 বছর জন্ম হবে কিনা সন্দেহ আছে। এরকম একটা ভালো মানুষ, চিন্তা করেন একবার, যে এরকম একটা মানুষ এই অঞ্চলে আরেকবার মহাসচিব এই দেশে হওয়া, ওকে দিব? হ্যাঁ, নেন, কেউ নষ্ট করেন না। এরকম একটা 100 বছরে এরকম একটা মির্জা আলমগীর জন্মাবে না। উনি অত্যন্ত বিনয়ী মানুষ, উনি মানুষকে সম্মান করেন, উনি মানুষকে ভালোবাসতে জানেন। এরকম একটা মানুষ আছে দেখে বাংলাদেশে আজকে রাজনীতিটা একটু ভালো আছে। আজকে আমাদের হিন্দু মুসলিম আমরা সব অবস্থানে আছি, অনেকেই এগুলো নিয়ে রাজনীতি করে, কিন্তু উনি কোনোদিন করেননি। ঠাকুরগাঁ কেউ বলতে পারবেন না। ঠাকুরগাঁ ওনার বন্ধু বান্ধব যা আছে সবাই হিন্দু মানুষ, সনাতনী ভাইদের সাথে ওনার উঠা বসা ছোটোকাল থেকে। আপনারা বলতে পারবেন, মুরব্বী বলতে পারবেন, উনি আগে থেকে আশ্রমপাড়ায় যারা আছে, তারপর বিভিন্ন জায়গায় ওনাদের উঠা বসা আছে। তা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, নমস্কার সবাইকে।